এ মুহিব্বিন বাবা আজিরারি ও আমার যুবক ভাইরা রে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন জানেননি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাজা আব্দুল্লাহ রে বুকের মধ্যে জড়ায়া ধরছে গো বুকের মধ্যে জড়ায়া ধরছে এবার মা আমেনা গো দেখতেছে খাজা আব্দুল্লাহর কপাল মোবারকে নূর গুলা ঝলমল করতেছে সুবহানাল্লাহ বলবেন না কি করতেছে কপাল মোবারকের মধ্যে নূর ঝলমল ঝলমল করে যেই মুহূর্তে বাবারে ওই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলো রে বাবা মা আমেনা রে মা আমেনা খাজা আব্দুল্লাহর কপাল মোবারকের মধ্যে একটা চুমু দিছে গু দেওয়ার পরে মা আমেনার রেহেমের ভিতরে নূর মুবারক চলে গেছে বলেন না সুবহানাল্লাহ জশনে আমাদের রাসূল আল্লাহি আল্লাহ বিবি আমেনা কি ফুল লা আল্লাহি আল্লাহ বলুন আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ বলুন লা বিবি আমেনা কি ফুল আল্লাহি আল্লাহ বিবি আমেনা কি ফুল লা জশনে আমাদের রাসূল একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলুন না আল্লাহু আকবার এবার খাজা আব্দুল্লাহর কপাল মোবারকের মধ্যে গো আর নূর মোবারক নাই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রহিমের ভিতরে চলে গেছে যেই মুহূর্তে বাবারে যখন রহিমের ভিতরে চলে গেল এবার মা আমেনা যখন ঘুমায় রাত্র যখন ঘুমায়া গেছে গো একজন আইসা ডাক দিয়া বলে মা আমেনা তোমার ঘরে রহমাতাল লিল আলামিন আগমন করবে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো কি করলেন জানেননি সকাল বেলা কানে খাবার ঘরের সামনে গেল যাইয়া 2 রাকাত নামাজ আদায় করছে গো যেই মুহূর্তে 2 রাকাত নামাজ আদায় করলো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলো মা আমেনার সামনে একটা হরিণ আসতেছে একটা বাঘ আসতেছে যেই মুহূর্তে গো একটা হরিণ আর একটা বাঘ বাঘটা হরিণের দিকে তাকায় আবার হরিণটা বাঘের দিকে তাকায় মা আমেনা বলে আশ্চর্য ঘটনা এমন ঘটনা আমি আর কোনোদিন দেখি না এবার যেই মুহূর্তে বাবারে ওই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইব নবীকে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 মনের জীবন ধন্য হইব নবীকে পাইলে আল্লাহ 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 নিজে আল্লাহ মজনু ছিল নবীর প্রেমেতে নিজে আল্লাহ মজনু ছিল নবীর প্রেমেতে আমার জীবন ধন্য হইব নবীকে পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
ওয়াইসাল কারণে জোপা পাইল নবীর প্রেমেতে ওয়াইসাল কারণে জোপা পাইল নবীর প্রেমেতে আমার জীবন ধন্য হয়তো নবীকে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 ও গুণের বাইরে কারবালায় আনিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গুণের বাইরে কারবালায় আনিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ 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 হাসান শহীদ জহরতে হুসাইন শহীদ রোনে আসগর আকবর তেরে কাহিলো পানির কারণে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর বংশ শহীদ করলো নবীর বংশ শহীদ করলো এজিদা শয়তান ও গুণের বাইরে কারবালায় আনিল তোমায় কে মাশাআল্লাহ কিয়া গুনলা গিলো আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী গেরাও করলো এজিদা শয়তানে মাশাআল্লাহ আল্লাহ 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 কিয়া গুনলা গিলো আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী গেরাও করলো এজিদা শয়তানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জয়নালকে বন্দি করিল এজিদা শয়তানে ও গুণের বাইরে কারবালায় আনিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চন্টা হুসাইনিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে পবিত্র সোহাদাই কারবালার স্মরণে কবরবাসীদের রূহে মাগফিরাতে কামনায় প্রথম বার্ষিক সুন্নি মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি মুফাসসির কুরআন পীরে তরিকত আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল বুলবুল চিস্তি সাহেব গনিয়ক দরবার শরীফ নাসরিনগর। আজকের মাহফিলে যিনি বিশেষ প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী কোকিল কণ্ঠের অধিকারী নবযুগের উদীয়মান তরুণ বক্তা হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ রায়হান জালালি আশিকি সাহেব লাকসাম কুমিল্লা। বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী কোকিল কণ্ঠের অধিকারী নবযুগের উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ কামাল হুসাইন আল কাদরি সাহেব BA অনার্স MA মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি প্রভাষক দাঁত মন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসা নাসরিনগর। দিগার উলামায়ে কেরাম উলামা আহলে সুন্নাহ দূর দূরান্ত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওয়ালি প্রেমিক আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারাম অগলা সরলা পর্দানশীল মা বোনেরা
আপনাদের খেদমতে আমি গুনাহগার মোহাম্মদ মনির হোসেন আশিকি আবারও আমি আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আজ চন্টা হুসাইনিয়া সুন্নি যুব সংগঠনের মাহফিলে আমরা আসতে পেরেছি। শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম ওই নবীজির নুরানি ঈমানি কদম মুবারক, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি নূরুন আলা নূর, যিনি সমস্ত নবীদের নবী, যিনি গায়েবের দেনের আলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আখির নবীজির উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। চন্টা হুসাইনিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে পবিত্র সোহাদাই কারবালার স্মরণে প্রোগ্রামটা ছিল পবিত্র মুহররম মাসে। বৃষ্টির কারণে আমরা মাহফিলটারে পরিবর্তন করেছি, এই জন্য সফর মাসে চলে আসছে। এটা হলো সফর মাস। সফর মাসের পরে হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী আপনার নবী এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন। কথা বলেন ঠিক কিনা বলুন। এই জন্য বাজান আমি আপনাদের সামনে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু আলোচনা করব সংক্ষিপ্ত, যেহেতু সামনে পবিত্র মিলাদুন নবীর মাস। আমি আপনাদেরকে একটি কথা জানিয়ে দিই, আমরা মুসলমান যারা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছে, আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি, আমরা সিরাতুন নবীও মানি, দুটোটা মানি। মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি। মিলাদুন নবী হলো আমার নবী আপনার নবী রবিউল আউয়াল মাসে 12 তারিখে আমার নবী যে আগমন করেছে, এটা হলো মিলাদুন নবী। মারহাবা বলেন না। সিরাতুন নবী হলো আমার নবীজির আদর্শ। আমার নবীজির কি আদর্শ? আমার নবীজি নামাজ পড়েছে, আমরাও নামাজ পড়ি। আমার নবীজি মাথার মধ্যে পাগড়ি মুবারক ছিল, আমরাও পাগড়ি পরি। নবীজি সুন্নত কাপড় ছিল, আমরাও পরি। নবীজি প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করেছে, আমরাও করি। এই জন্য আমরা দুটোটাই আমরা মানি, মিলাদুন নবী মানি, সিরাতুন নবীও মানি। কথা বলেন ঠিক কিনা বলুন। আর আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে কিন্তু মিলাদুন নবী মানে না, সিরাতুন নবীর লিয়ে টানাটানি। কথা বলেন ঠিক কিনা বলুন। বাবারে, সর্বপ্রথম একটি কথাই আপনাদেরকে জানাইয়া দিই, মিলাদুন নবী হলো আগে, তারপর হলো সিরাতুন নবী। কথা বলেন ঠিক কিনা বলুন। ওই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করত না, জমিন সৃষ্টি করত না, কোনো কিছু সৃষ্টি করত না। আমরাও ওই নবীজির উম্মত হয়ে এই পৃথিবীর মধ্যে আসতাম না। কথা বলেন ঠিক কিনা বলুন। গভীর মনোযোগ। আমার নবী আপনার নবী গো, রহমাতাল লিল আলামিন। আমরা যে পৃথিবীর মধ্যে এসেছি, আমার নবীজি আমরার মতন আসে নাই। আমরা হলাম মাটির তৈরি, আর আমার নবী হলেন নূরের তৈরি। আমার নবীজি প্রস্রাব মুবারক করেছে, আমার নবীজি প্রস্রাব মুবারক থেকে সুঘ্রাণ বাইর হইত, আর আমরা প্রস্রাব করলে দুর্গন্ধ বাইর হয়। কথা বলেন না ঠিক কিনা বন্দরে আমার। ও আমার চন্টার হুসাইনিয়া সুন্নি যুব সংগঠনের আমার যুবক ভাইয়েরা, মুরব্বি বাবারা, আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন কেমন নবী? আমার নবীজির পিতা খাজা আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর জন্য মহিলারা পাগল হয়ে গেছে, মদিনা শরীফের মহিলারা পাগল হয়ে গেছে। কেন জানুননি? খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে বসার জন্য। ও আমার বন্ধু রে,
ওই খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো ডাকে দিয়া বলে গো আমার স্বামীর জন্য মানুষগুলো এত পাগল হয়ে যায়, মদিনার মহিলারা এত পাগল হয়ে যায়, কারণটা কি আজকে আমার স্বামীরে আমি দেখব। যেই মুহূর্তে ঘরের ভিতরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো এই ঘরের ভিতরে কোনো লাইট নাই, এই ঘরের ভিতরে কোনো আলো নাই, হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গো ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে গো অন্ধকার ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে। জবান করে বলুন আল্লাহু আকবার। আওয়াজ করে বলো না ইয়া রাসূলুল্লাহ। ওই আমার আশিকি জাকিরিন এ মুহিব্বিন বাবা আজিরারি, ও আমার যুবক ভাইরা রে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন জানেননি? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাজা আব্দুল্লাহ রে বুকের মধ্যে জড়াইয়া ধরছে গো, বুকের মধ্যে জড়াইয়া ধরছে। এবার মা আমেনা গো দেখতেছে খাজা আব্দুল্লাহর কপাল মুবারকে নূর গুলা জলমল করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি করতেছে? কপাল মুবারকের মধ্যে নূর জলমল জলমল করে। যেই মুহূর্তে বাবারে ওই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলো রে বাবা, মা আমেনা রে, মা আমেনা খাজা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে একটা চুমু দিছে গো। দেওয়ার পরে মা আমেনার রেহেমের ভিতরে নূর মুবারক চলে গেছে। বলে না সুবহানাল্লাহ। জশনে আমাদের রাসূল আল্লাহি আল্লাহ বিবি আমেনা কি ফুল, লা আল্লাহি আল্লাহ বলুন আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ বলুন, লা বিবি আমেনা কি ফুল, আল্লাহি আল্লাহ বিবি আমেনা কি ফুল, লা জশনে আমাদের রাসূল। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এবার খাজা আব্দুল্লাহর কপাল মোবারকের মধ্যে গো আর নূর মোবারক নাই, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেমের ভিতরে চলে গেছে। যেই মুহূর্তে বাবারে যখন রেহেমের ভিতরে চলে গেল, এবার মা আমেনা যখন ঘুমায় রাত্র যখন ঘুমায়া গেছে গো, একজন আইসা ডাক দিয়া বলে মা আমেনা তোমার ঘরে রহমাতাল লিল আলামিন আগমন করবে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো কি করলেন জানুননি? সকালবেলা কানে খাবার ঘরের সামনে গেল, যাইয়া 2 রাকাত নামাজ আদায় করছে গো। যেই মুহূর্তে 2 রাকাত নামাজ আদায় করলো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলো মা আমেনার সামনে একটা হরিণ আসতেছে, একটা বাঘ আসতেছে। যেই মুহূর্তে গো একটা হরিণ আর একটা বাঘ, বাঘটা হরিণের দিকে তাকায়, আবার হরিণটা বাঘের দিকে তাকায়। মা আমেনা বলে আশ্চর্য ঘটনা, এমন ঘটনা আমি আর কোনোদিন দেখি না। এবার যেই মুহূর্তে বাবারে ওই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে
মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে পাগটা আসতেছে, হরিণটা আসতেছে রে বাবা। এবার মা আমেনা একটু ভয় পেয়ে গেছে গো, পিছন দিকটা কদম গলা দিতেছে। বাঘ ডাক দেয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ গো, আপনি আমার জবানটারে কোলে দিন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু সিলট জানাবো। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যেই মুহূর্তে বাবারে, ও আমার চুনটার বাবারা, আমি কি দিয়া বুঝামো আমার নবীর শান। আমার নবীর শানের কোনো তুলনা নাই। আমার নবী আপনার নবী গো, রহমাতাল লিল আলামিন। আমার নবীর পরে কোনো নবী নাই। একজন বলে একটা দল আছে কাদিয়ানি, ওই কাদিয়ানি বলে আমার নবীর পরে বলে নবী আছে, 100% তার ঈমান যাবে। কথা বলেন না ঠিক কিনা বলুন। এই জন্য বাবারে আমি শেষ করে দিচ্ছি ভাই, আর মাত্র 2 মিনিট আমি আলোচনা করব। যেহেতু ভাই চলে আসছে বাবারে, ওই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে যখন বাঘগুলো আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বাঘের জবানটা খুলে দিয়েছে, হরিণের জবানটা খুলে দিয়েছে। মা আমেনা ডাক দিয়ে বলে, আমি তো কোনো সময় দেখি নাই হরিণ কথা বলতে, আমি তো আর কোনো সময় দেখি নাই বাঘে কথা বলতে। আজকে কেন কথা বলতেছে, এটার কারণ আছে কিনা বলুন, আওয়াজ করে বলুন আছে কিনা বলুন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন, রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম বলো না সাহাবীরা। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। কথা বলেন না ঠিক কিনা বলুন। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী। এ জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলো বাঘগুলা কথা বলে। এবার মা আমেনার এবার বাঘ ডাকে দেখো, মা আমেনা গো, আমরা আসছি আপনাকে সিলেট জানানোর জন্য। কেন জানুননি? একটাই মাত্র কারণ, আপনার ঘরে রহমাতাল লিল আলামিন তাশরীফ আনবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে বাজান, আমি সর্বপ্রথম একটি কথা বলেছি বাজান, আমরা মিলাদুন নবী মানি, সিরাতুন নবীও মানি। এই কথা কন না, আমরা কি মানি? মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। আমরা দুটোই মানি। আগে সর্বপ্রথম আমরা মিলাদুন নবী, তারপর আমরা সিরাতুন নবী। কথা বলেন ঠিক কিনা বলুন। যেহেতু বাজান এটা হলো কারবালার মাস, আপনাদেরকে দাঁতহীন কণ্ঠে বলে দিচ্ছি, আমরা হইলাম হুসাইনের মুসলমান। কিসের মুসলমান? আওয়াজ করবেন, কিসের মুসলমান? মুসলমান দুই প্রকার, একটা হলো ইজিদের মুসলমান, আরেকটা হলো হুসাইনের মুসলমান। আজকে যারা হুসাইনের সুন্নি যুব সংগঠনের মাহফিল দিয়েছি, তারা হইল হুসাইনের মুসলমান। কথা বলেন ঠিক কিনা বলুন। আমরা মুসলমান কারবালার ময়দান থেকে আমরা শিখেছি, আমরা শিখেছি উহুদের ময়দান থেকে আমরা শিখেছি। যেই নবীকে পাথর দিয়ে আঘাত করেছি আমার নবী কিছু বলে নাই, তাহলে আমরা হলেন সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা বলুন। তাহলে বাজান, যেহেতু আমাদের একটা সংগঠন হয়েছে, সংগঠনের জন্য আপনারা সবাই কাজ করবেন। বাজান, হিংসাহিংসি বাদ দিয়ে আসুন আমরা সুন্নিয়তের কাজ করি। কথা বলেন ঠিক কিনা বলুন। তাহলে আমাদের সুন্নিয়তের দরকার আছে, আমাদের সুন্নিয়তের প্রতিষ্ঠান দরকার আছে, এবং সুন্নিয়তের আমাদের প্রচারের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা বলুন। এখন দেখেন বাংলাদেশের মধ্যে প্রায় 100% থেকে 90% হলো কমি মাদ্রাসা। কথা বলেন
কিন্তু আমাদের সুন্নি মাদ্রাসাগুলো কমই দেখা যায়। কথা বলেন ঠিক কিনা বলুন। তাহলে আমাদের সুন্নি প্রতিষ্ঠান দরকার আছে, সুন্নি মাদ্রাসার দরকার আছে, সুন্নি আলেম দরকার আছে। কথা বলেন ঠিক কিনা বলুন। এই জন্য বাজান, আমরা যাই কিছু করব না কেন, আমরা নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা বলুন। আর এখন দেখেন বাংলাদেশের মধ্যে দেখেন বাংলাদেশের মানুষগুলা, আমাদের এখন বিশ্বের মধ্যে খেলা চলতেছে, বাংলাদেশের মানুষ মুসলমান হয়ে আমরা সাপোর্ট করি আর্জেন্টিনার আর ব্রাজিল। কথা বলেন ঠিক কিনা। কারে সাপোর্ট করি? ব্রাজিল আর আর্জেন্টিনার আমরা সাপোর্ট করি। যে আর্জেন্টিনার যে খেলা, যে মেসি উনি বিয়ে ছাড়া ওনার 3টা সন্তান। বিয়ে ছাড়া কয়টা সন্তান? 3টা সন্তান। এই সন্তানগুলো হলো জাওরা সন্তান। কি সন্তান? আজকে আমরা তাদের জন্য আজকে আমরা পাগল হয়ে যাই। আজকে আর্জেন্টিনার খেলার জন্য আমাদের ইমানকে বিক্রি করে দেই, একজন জীবন দিয়ে দিচ্ছে। দেখলাম গতকালকের মধ্যে দেখলাম ওনার আব্বার সাথে কোনো সম্পর্ক নাই, মেসি বলে এরা আব্বা লাগে। মেসি কে লাগে? এর আব্বা লাগে। আমার বাবার চেয়েও বেশি ভালোবাসি এর মেসি রে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ভাইজান, আমরা মুসলমানকে আমরা সাপোর্ট করব। কাকে সাপোর্ট করব? মুসলমানকে আমরা সাপোর্ট করব। কেন? মুসলমান আমাদের শত্রু নয়, মুসলমান হলো আমাদের ভাই। মুসলমান কি? আমাদের ভাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সংগঠনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে সকলে বলুন আমিন। আওয়াজ করে বলুন আমিন। আমার বাইকে রেখে আমি 2-3 মিনিট রস করে ফেলছি ভাই। সম্মানিত এলাকাবাসী, আপনারা এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে বসে আছেন, মেহেরবানি করে আজকের এই আজিমুশান সুন্নি মহা সম্মেলনে চলে আসুন। ইনশাআল্লাহ আমাদের মাহফিলের দাওয়াতি মেহমানগণ আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। কুরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে অত্যন্ত মন মাতানো আলোচনা শোনাবেন। তাই আপনারা অযথা সময় নষ্ট না করে আমাদের মাহফিলে চলে আসুন। এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে